এখন আপনি সার যদি খেতে বেশি পরিমাণে দিয়ে ফেলান, দেখবেন ওই সারটা যদি গাছ না খায়, ওই সারটা কিন্তু মাটিতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জানেন কি? আজকে আমরা এই যে এত পরিমাণ সার ব্যবহার করি, এত ডোজ ব্যবহার করি, কেন করি? আগে কিন্তু এতটা লাগতো না। লাগতো কি? এই রাসায়নিক সার মানে ব্যবহার করতে করতে, অতিরিক্ত ব্যবহার করতে করতে এখন কি আরো বাড়তিছে, কমতেছে না, কিন্তু বাড়তি আছে। এটার কারণ হচ্ছে আপনারা অতিরিক্ত দেওয়াতে গাছ ওটা খায়, যেটা যেটুকু খাইতে পারে, আর বাকি যেটা থাকে ওটা মাটিতে মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, মাটি শক্ত করে, মাটির ক্ষারকত্ব বাড়ায়, যার কারণে প্রত্যেক বছরে দেখবেন আমাদের সারের ডোজটা বাড়তি আছে। এখন আমরা কি করব? সারের ডোজটা কমাইতে আমরা যদি এই অনুখাদ্যগুলো সঠিক নিয়মে ব্যবহার করি, তাহলে আমার সারের খরচ কিন্তু কমতেছে। এই যে আপনারা যে খাবারগুলো দিচ্ছে, এই খাবারের খরচ কিন্তু আপনারা যে অতিরিক্ত সারটা ব্যবহার করেন, অতিরিক্ত ব্যয় করেন, এই টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ খরচ আপনাদের এখানে হয়ে যাচ্ছে। আর বিনিময়ে আপনি কি পাইতেছে? উদ্ভিদ সকল পুষ্টি উপাদান পাইতেছে, মাছ, মাংস, ডিম, দুধ, যাই বলেন। এটা আমাদের খাবারের উদাহরণ দিচ্ছি। সম্পূর্ণ খাবারই কিন্তু একটা উদ্ভিদ গ্রহণ করতে পারতেছে। সবগুলো খাবার যদি একটা গাছ গ্রহণ করতে পারে, তাহলে কি ওই গাছটা সুস্থ থাকবে নাকি অসুস্থ হবে? অবশ্যই সুস্থ থাকবে। আর সুস্থ থাকলে কি ওই গাছটা ফলন বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আচ্ছা, এখানে আমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আমরা এখানে একটা প্রজেক্ট আমরা কোম্পানি থেকে দিচ্ছি। জানেন কি আপনারা? এটা আপনাদের দেখানোর জন্য। কি করার জন্য? এটা দেখানোর জন্য। আসলে সবাইকে দেওয়া তো সম্ভব না। আপনাদের ভিতরে এটার বিশ্বাসটা বাড়ানোর জন্য, যে আমরা অল্প খরচে কিভাবে অধিক ফলন ঘরে তুলতে পারি। আমি আবারও বলতেছি, আপনার নাপ্য মিশ্র সার হচ্ছে প্রতি শতাংশে 1 কেজি, মানে 33% মানে 33 কেজি। আর জিপসাম, যে নাপ্য জিপসাম হচ্ছে 5 থেকে 7 কেজি, এটা হচ্ছে 2 কেজি। নাপ্য জিঙ্ক হচ্ছে 1 কেজি। নাপ্য বোরন হচ্ছে 500 গ্রাম, আধা কেজি। আচ্ছা, আপনি একটু দাঁড়ান মুরব্বী, আপনার নামটা বলেন। আপনার জমি কতটুকু? না, আপনার টোটাল জমি কতটুকু? আচ্ছা, সবাই তো দেখছি নাকি? ওনার ক্ষেতে আমরা 1 বিঘা ক্ষেতে আমরা এই সবকিছু দিয়ে, মানে A to Z, এখন থেকে শুরু ধান কাটা পর্যন্ত ওনার ক্ষেতে যা লাগবে আমরা কোম্পানি থেকে বহন করব। আপনারা শুধু আমাদের 3টা মিটিংয়ে, এখন আজকে যারা উপস্থিত আছেন, শেষ পর্যন্ত 3টা মিটিংয়ে আপনারা একটু উপস্থিত থাকবেন তো? একটু হাত তোলেন, কে কে থাকবেন? আচ্ছা।